ব্যভিচার করলে শাস্তি কি বলুন তো? কোরআনে আছে 100টা বেত মারা হবে, ছেলে হোক আর মেয়ে হোক 100টা বেত মারা হবে। আর একটা কথায় আপনারা শুনেছেন কি? রজম করতে হবে। রজম, রজম বলতে বুঝেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। আর একটা আয়াত আপনাদের বলে দিচ্ছি, আল্লাহ পাক বলছেন কি? ব্যভিচারকারী ব্যভিচার নারীকেই বিয়ে করবে। আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিকা ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ পাক বলছেন কি? বাংলা মানেটা বলে দিই, শুনে নিন। যে ছেলেটা যে মেয়ের সঙ্গে জেনা করেছে, যে ছেলেটা যে মেয়ের সঙ্গে জেনা করেছে, ওই ছেলেটার সঙ্গে ওই মেয়েটাই বিয়ে করবে, অথবা কোনো মুশরিককে বিয়ে করবে। আবার আল্লাহ বলছেন যে মেয়েটা যে ছেলের সঙ্গে জেনা করেছে, ওই মেয়েটা ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, অথবা কোনো মুশরিককে বিয়ে করবে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের বিয়ে করা হলো হারাম। কি হবে এখন? কিন্তু বাবা এই আয়াতটা আছে, কিন্তু এই আয়াতটা মানসুখ হয়ে গেছে গো বাপ। কোন আয়াত দিয়ে মানসুখ হলো? আল্লাহ পাক বলছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। আল্লাহ পাক বলছেন মুমিন ব্যক্তিকেই বিয়ে করবে, যদি মুশরিক না, যদিও তার থেকে অতীব সুন্দরী হয়, দেখার দরকার নাই। তুমি মুমিনকেই বিবাহ করবে। এখন ব্যক্তি জেনা করেছে, জেনা করার পরে সেই ছেলেটি জেনা করেছে, সেই মেয়েটি জেনা করেছে, তওবা ইস্তেগফার করেছে, খালেস নিয়তে তওবা করেছে, আল্লাহ গো আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তওবা করেছে। আমার আল্লাহ দয়ালু দয়াবান, কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর যদি ওই সেই মেয়েটির মতো যদি তওবা করেন, ও তওবার তো কোনো শেষ নাই। নবীর কাছে একটা মেয়ে ছেলে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। তো নবীজি মুখটা ঘুরিয়ে দিয়েছিলেন। আবার মেয়েটা এদিক থেকে এদিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। আবার নবী মুখটা ফিরিয়ে দিলেন। আবার মেয়েটা এদিকে এসছে, আবার ফিরিয়ে দিলেন। কবার হলো বাপ? তারপরে নবীজি বললেন, ওকে জিজ্ঞেস করো জেনা করেছে, জেনার কারণ প্রমাণ কি? জেনা করেছে তার প্রমাণ কি? তখন মেয়েটি বলছে আমার পেটে বাচ্চা এসে গেছে। তখন নবীজি বললেন, এখন তোমার উপরে ইসলামের হুকুম জারি করা যাবে না, তুমি চলে যাও। মেয়েটি চলে গেল, বুখারীর হাদিস। মেয়েটি চলে গেল, চলে যাওয়ার পর কিছুদিন পরে এলো বাচ্চা কোলে করে নিয়ে। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যে জেনা করেছি, আমার শাস্তি আপনি দিন, কোরআনের শাস্তি আমাকে দিন, আমি ইসলামের শাস্তিটাকে মেনে নিতে চাই। বলছে কেন কেন তুমি ইসলামের শাস্তিকে মেনে নিচ্ছ? তখন মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করেছি ব্যভিচারিণী, এখন যদি জেনার কারণে এই বাচ্চাটা হয়েছে, এখন আমি বড় হলে এই বাচ্চাটা যত বড় হবে তত আমি সমস্যায় পড়বো। বলে কেন? বলছে দুটো প্রশ্নের সম্মুখীন হব। এক নম্বর হলো আমার স্বামীর পরিচয় দিতে পারবো না, আর দ্বিতীয় নম্বর এই বাচ্চার বাপের পরিচয় দিতে পারবো না। ঠিক না বেঠিক? তো আমি সেজন্য দুনিয়ায় অপমানিত লাঞ্ছিত হবো কেন? আর কিয়ামতের মানে জাহান্নামের আগুনে জ্বলবো কেন? একেবারেই দুনিয়ার শাস্তিটা করে যাই, যদি এর ওসিলায়, এই শাস্তির ওসিলায় যদি আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমার নাজাত দেয়। তখন নবীজি বললেন, এই বাচ্চা দুধ খায় এখনো? তা বলছে বাচ্চা এখনো দুধ খায়। বলছে ইসলামের হুকুম তোমার প্রতি জারি করা যাবে না, চলে যাও। চলে গেল। কিছুদিন পরে ছেলেটির হাতে একটা রুটি দিয়েছে, রুটি গো বাপ রুটি। ছেলেটি রুটিটা ছেড়ে ছেড়ে খাচ্ছে। তখন নবীজি বললেন, এই মেয়েটি বলছেন ইয়া রাসূলুল্লাহ এই দেখুন বাচ্চা নিজে নিজে রুটি খেতে পারে। তখন নবীজি বললেন, এই তোমাদের মধ্যে কেউ আছো এই বাচ্চাটার দায়িত্ব নেবে? তা একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি দায়িত্ব নেব বাচ্চাটা। বাচ্চাটা তার হাতে তুলে দিল। বলছে এই মেয়েটাকে নিয়ে যাও ফাঁকা জায়গায় গর্ত খুলে মেয়েটাকে ঢুকিয়ে দিয়ে আর দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করো। তো এমন সময় করেছে কি মেয়েটাকে পুঁতে দিয়ে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হচ্ছে। তা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। তো এমন সময় একটা পাথর জোরে মেরেছে এক ব্যক্তি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? যাকে সাইফুল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন পদবী। ওনার গায়ে একটু জামাতি না, ওনার জামা একটু ওই রক্ত ছিটে এসে পড়েছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন কি? বলছেন জেনাকারীর রক্ত আমার গায়ে পড়েছে। এই কথা বলতে রাসূলুল্লাহর কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহর নবী কি বললেন শুনে নিন। হে খালিদ শুনে নাও, ওই মেয়ে
মেয়েটিকে তোমরা আর কেউ খারাপ বলো না। এই মদিনার বাজারে সমস্ত মহিলার ইমানটা যদি একটা পাল্লায় রাখা হয়, ওই মহিলার ইমান যদি ওপর পাল্লায় রাখা হয়, মহিলার ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। কিছু বুঝতে পারলেন? ভাববেন বাড়ি থেকে। চলুন, এই জন্য এরকম অনেক ঘটনা আছে বাপ। তাই আল্লাহ পাক কি বলছেন দেখি। তাহলে আমাদের কি জানা গেল বাপেরা? স্বামী যখন মারা যাবে, স্ত্রী রেখে যদি মারা যায়, প্রথমে আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা বাকারার 240 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ কি বললেন? 1 বছর কি ইদ্যত পালন। ইদ্যত পালন হলো কত বছর? 1 বছর। আবার আল্লাহ পাক 234 নম্বর আয়াতে কি বললেন? 4 মাস 10 দিন। সিরিয়ালের দিক থেকে ওই আয়াতটা আগে, এই আয়াতটা পরে, যেহেতু ওটা 34 এটা 40, কিন্তু আমলের দিক থেকে এই আয়াতটা আগে, ওই আয়াতটা পরে। কিছু বুঝতে পারছেন বাপের আমার? কোরআনের তাফসীর শুনতে কি লাভটা এটাই। পরে বুঝবেন একদিন, কবরে যেদিন চলে যাবেন সেই দিন আপনারা বুঝতে পারবেন যে কি জীবনে কোরআনের তাফসীরটা হতো, আমরা কি জন্য যেতাম, আল্লাহ কি কারণে, এইটাই বুঝবেন সেদিন। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন কি? ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন তলাকপ্রাপ্ত নারীদের জন্য কিছু খরপোশ দিয়ে দাও। কিছু ভাগ আছে বাপেরা। এমন কিছু নারী আছে যে নারী স্বামী স্ত্রীর সঙ্গম করেনি, মহর নির্ধারণ হয়নি, এমন স্ত্রীকে যদি তালাক দেন, 12 এরকম 4টে দিক আছে। সেই ক্ষেত্রে তালাকপ্রাপ্ত নারীদের জন্য কিছু জিনিস দেওয়ার ব্যাপার আছে, খরপোশ বা জামা কাপড় ইত্যাদি কিছু দেওয়ার ব্যাপার আল্লাহ পাক বলছেন। তালাকপ্রাপ্ত নারীদের জন্য তোমরা কি করবে? উত্তম কিছু তাদের দাও। যেহেতু তাকে তুমি তলাক দিয়েছো, তাকে তার খাবার ব্যবস্থা করে দিতে হবে। ইসলাম এরকম নিষ্ঠুর ধর্ম নয় যে স্ত্রীকে তলাক দিয়েছেন বলি সে আপনার বাড়ি ছেড়ে চলে গিয়েছে আর খেতে পাবে না, ভিখারি ভিক্ষা করে খাবে না। ইসলাম তাকে অনুমতি দিয়েছে তুমি তাকে কিছু দাও, তাকে তোমার মানে কি বলো সাধ্য অনুযায়ী। হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হলো খুব দায়িত্ব, খুব বড় দায়িত্ব মুত্তাকিনদের উপরে। সত্যিকারের যারা মুত্তাকি হয় তাদের উপরেই দায়িত্ব। আচ্ছা, এতদিন আপনাদেরকে এতগুলো আলোচনা করেছি, তলাকের আলোচনা হয়েছে, হারাম হালালের আলোচনা হয়েছে, হয়ে গিয়ে আল্লাহ পাক কি বলছে জানেন? এতদিন পরে, মানে এটা হচ্ছে সূরা বাকারার 142 নম্বর আয়াত, এই 242 নম্বর আয়াত। 242 নম্বর আয়াতে 1 নম্বর আয়াত থেকে 241 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কি বলেছে? হারাম হালাল, সুদ ঘুষ, জেনা ব্যভিচার থেকে শুরু করে, আর কি বলবো, ঘুষ নেওয়া থেকে শুরু করে, মিথ্যা থেকে শুরু করে সব কিছু শুনেছেন তো? এই 241 আয়াত পর্যন্ত শুনেছেন। এই এতগুলো শোনার পরে আল্লাহ পাক কি বলছে? 242 নম্বর আয়াতে ইতি টানছে। ইতি টানা বলতে বোঝেন? আমরা বক্তব্যের শেষ ইতি টানি না? আরে বাবা বলুন না, আমরা বলি না? যাক, এতক্ষণ আলোচনা হয়ে গেল, এতক্ষণ আলোচনা হয়ে বাবারা এই করবেন তাই করবেন, কেন আপনাদেরকে বললাম, একটু রাগমাগ করলাম, কেন করলাম, ভালোর জন্যই করেছি ইত্যাদি ইত্যাদি বলে। তাই আল্লাহ পাক এত 241 আয়াত পর্যন্ত হারাম হালাল সুদ ঘুষ আলোচনা করার পরে 242 নম্বর আয়াত আল্লাহ কি বলছে এবার শুনে নিন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এতক্ষণ এত কিছু আলোচনা করে 4 বছর ধরে, বাপ 4 বছর চলছে। হ্যাঁ, এই কোরআনের তাফসীর কত বছর চলছে গো বাপ? হ্যাঁ, প্রায় 4 বছর, হিসেব করে দেখবেন। 4 বছর ধরে আলোচনা করার পরে আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দারা, কেন এতগুলো কথা তোদেরকে বললাম? কারণ হলো একটাই, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম, আমি আল্লাহ এই জন্যই বর্ণনা করেছি এই কথাগুলো তোদেরকে। হারাম হালাল, সুদ ঘুষ, নামাজ রোজা হজ যাকাত, পাক না পাক সব কিছু আলোচনা করেছি। কেন?
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি। আমি আল্লাহ আমার আয়াতের মধ্য দিয়ে এই ঘটনাগুলো কেন বলেছি, এই সমস্ত আলোচনাগুলো কেন করেছি বান্দা, ওরে উম্মতে মুহাম্মাদি, আদমের সন্তানেরা, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোদের একটু জ্ঞানগম্য হয়। জোরে বলুন। এতদিন আল্লাহ এত কিছু কথা বলে লাস্টে আল্লাহ পাক বলছেন এই আয়াত, এই এতগুলো কেন কথা বলেছি বান্দা, একটাই কারণ, যাতে তোদের আকিলটা হয়, জ্ঞান হয়, বিবেক হয়, বুদ্ধি হয়, যেটার মাধ্যমে তুই পৃথিবীতে ভালোভাবে চলতে পারবি, পাক থেকে, এই নাপাক থেকে বাঁচতে পারবি, হারাম থেকে বাঁচতে পারবি। শুনে রেখে দিন, একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এতগুলো হারামের থেকে সামান্য একটু হালাল ভালো, ঠিক না বেঠিক? এতগুলো হারামের খাবার থেকে হারাম খেয়ে হারামের গাড়ি বাড়ি করার থেকে, হারামের বিল্ডিং করার থেকে, হারামের গাড়ি বাড়ি বিল্ডিং করার থেকে হালালের কুড়ে ঘরটা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালালের কুড়ে ঘর ভালো। বাপেরা, আল্লাহ পাক এই কথাগুলো এতগুলো বুঝিয়ে দিয়ে বলছে, আজকের আমরা করি কি, হারামকে বর্জন করতে পারিনি। খালি সুদখোরকে হারাম করে বলেন না আপনারা? সুদখোরকে খালি হারাম করে বলেন, জেনাখোরকে হারাম করে বলেন, ঘুষখোরকে হারাম করে বলেন, আর হারাম নেই? হুকমরে কারেন্ট নেওয়া, জমির আল চুরি করা, একে অপরের হক মেরে খাওয়া, একে অপরের ওয়াদা খেলাপ করে তার সর্বনাশ করা, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খাওয়া, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে কত বিল্ডিং, গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলে, হারাম, কঠোর হারাম। আপনারা কি জানেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা পেটে খায়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। বাবা, কত মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মুফতি সাহেব আছে গো বাপ, মাদ্রাসা মসজিদের নামে এতিমদের নামে চাঁদা তুলে, এতিমদের নামে টাকা পয়সা নিয়ে নিজের গাড়ি বাড়ি জায়গা জমি ইত্যাদি 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 করে নেয়। কবরে জবাব দিতে হবে, কবরে জবাব দিতে হবে বাপ, কবরে শুতে হবে, মনে রাখবেন। কাউকে ছাড় নেই, কোন মৌলভী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের ছাড় নেই। মনে রেখো, ছাড় কারোর হবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা মনে রাখবেন বাপেরা। এই জন্য এই তাফসীরে মাহফিলের শ্রোতাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি, বাপ, কোরআনের এই আয়াতের আলোচনাগুলো একটু মাথায় রাখুন। নামাজের আলোচনা এতদিন আপনাদের কাছে আলোচনা হয়েছে 241 আয়াত পর্যন্ত। প্রথমের দিকে আলোচনা হয়েছে ঈমানের আলোচনা। শুনে নিন, ঈমানের আলোচনা কোরআনে আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ বলে ডেকেছে আল্লাহ পাক কোরআনে 88 জায়গায়। কয় জায়গায়? 88 জায়গায়। লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? এগুলো মনে রাখবেন, 92 জায়গায় শুধু লেখাপড়ার কথা আল্লাহ বলেছে। লেখাপড়া শেখ, লেখাপড়া শেখ, গবেষণা কর, চিন্তা ভাবনা কর, আমার কোরআন কিনে ভাবনা কর, চিন্তা কর। আমরা তো কোরআনই পড়িনি, অনেকে কোরআনই পড়ে না। খবরদার নয় বাপেরা। সবর শব্দটা কোরআনে আছে 104 জায়গায়। কত জায়গায়? 104 জায়গায় সবর। কি সবর করেছি, কত রকমের সবর হয়। বালা মুসিবত হয়েছে, করোনা রোগ হয়েছে, আল্লাহ বলছে, শোন বান্দা, এই করোনার মাধ্যমে একটা শিক্ষা আছে, শিক্ষা আছে। অজানা রোগে যারা মারা যায় তারা শহীদের মর্যাদা পায়। জোরে বলুন, শহীদের মর্যাদা পায় অজানা রোগে যারা মারা যায়। আজকের আপনাদের কাছে খুব বেশি আলোচনা আজকে রাখবো না বাপ, কারণ আজকের 8টার মধ্যেই শেষ করে দেব।
নিয়ত করেছি। আজকের আপনাদের কাছে জাস্ট আগামী দিনের আলোচনাটা হচ্ছে 235 নম্বর আয়াত থেকে, এই 200 বলেন না বাপেরা, 43 42টা শেষ হলো কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। এই বাক্যটার পরেই হচ্ছে 243 নম্বর আয়াত। 243 নম্বর আয়াতের আলোচনাটা না বা খুব বড়, খুব দীর্ঘ, খুব কম করে হলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে শুধু 243 নম্বর আয়াতের ব্যাখ্যাটা করতে। খুব ব্যাপক আলোচনা, ব্যাপক দীর্ঘ আলোচনা, যার জন্য আজকে 243 নম্বর আয়াতটা আমি আজকে আর শুরু করলাম না, 242 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের কাছে রাখলাম, শেষ হলো। এই 242 নম্বর আয়াতটা আবার একবার আপনাদেরকে বলে দিচ্ছি। আজকের আলোচনা হলো কটি আয়াত? 1 নম্বর হলো 239 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত আর 42 নম্বর আয়াত। 239 নম্বর আয়াতে কি আছে বাপেরা? 239 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নামাজ পড়তে গিয়ে যদি ভয় খাও, শত্রুর ভয় খাও, তাহলে তোমরা কি করবে? তখন নামাজটাকে ছোট করবে। এখান থেকে বের হয়ে এলো মুসাফির অবস্থায় যখন থাকবেন নামাজটা ছোট করবেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত করবেন। তা বলে নামাজ ছেড়ে দেবেন না, নামাজ কাজা করবেন না, আর যদিও কাজা হয়ে যায় আদায় করে নেবেন। বাপ, নামাজ আমাদেরও তো কাজা হয়, আমি যেমন ফেরেশতা লোক তা নয়, আমারও নামাজ কাজা হয় গো বাপ, তা বলে আমি আদায় করে দিই। আপনারা আদায় করে দেন অন্তত, যে আল্লাহ ঘুমিয়ে পড়েছিলাম, কি এই কাজে পড়ে গেছি, আল্লাহ গো নামাজটা আমি পড়তে পারি না, আসরের নামাজ কি জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ তবু তো একটু কনসিডার করবে, কাজাটা আদায় করবেন। জীবনে অতীতে অনেক কাজা নামাজ পড়েছেন, কাজা নামাজ করেছেন, সেগুলো একটু আদায় করবেন। আর সব সময়ের জন্য আমার এই তাফসিরে মাহফিলে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলছি, বাপেরা মায়েরা মেয়েদেরকে অনুরোধ করে বলছি, আপনারা পাক পবিত্র অবস্থায় বসবেন। এই তাফসিরে মাহফিলে যত শ্রোতা এখানে বসে আছে, মনে রাখবেন বেশিরভাগ শ্রোতা পাক অবস্থায় আছে, অজু অবস্থায় আছে, ঠিক না বেটি? আর জলসা হলে, আমি আপনাদের ভেঙে যাচ্ছি আজকের, জলসা হলে না সব এক জায়গায় জড়ো হয়ে যায়, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, খৈনি খাচ্ছে, তেরেঙ্গা খাচ্ছে, গুল খাচ্ছে, কত জলসায় গিয়ে দেখি বাদাম খাচ্ছে লোক, ঠিক না বেটি? বক্তা ওয়াজ করছে, ও বাদাম খাচ্ছে আর ওয়াজ শুনছে। তাফসিরে মাহফিলে ওগুলো হয় না। এই তাফসিরে মাহফিলের প্রত্যেকটা শ্রোতা আল্লাহ শুকর করে বলছি বাপ, 242 নম্বর আয়াত পর্যন্ত সূরা বাকারা কবরে গেলে জবাব দিতে পারবেন, ওগো আল্লাহ সূরা বাকারার 242 আয়াত পর্যন্ত শুনে এসেছিলাম, এর ভিতরে কি কি আলোচনা হয়েছে সব আপনাদেরকে আমি অক্ষরে অক্ষরে প্রথম বাংলা মানে করেছি, ব্যাখ্যা করেছি, সময় দিয়েছি। আজ তাফসিরে মাহফিলে মানুষ যখন আসে, মানুষকে অন্য ধারণা করে, খবরদার নয়, মনে রাখবেন, খবরদার বলবেন না। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, তাফসিরে মাহফিলের শ্রোতাদের কাছে আমার আবেদন, আপনারা মহিলাদেরকে অনেকে আনেন, ঠিক না ঠিক? মহিলাদেরকে আনেন, কিন্তু আপনাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, মহিলাদেরকে আনবেন যদি আনতেই হয় খুব সচেতনতার মধ্য দিয়ে আনবেন। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আপনারা কোরআন শুনতে এসেছেন, হুরপুরাতে মার্কেটিং করতে আসেননি। কোরআন শুনতে এসেছেন, কোরআন থেকে মশলা শুনতে এসেছেন, কোরআন থেকে হাদিস, কোরআন হাদিস শুনতে এসেছেন, ইজমা কিয়াস শুনতে এসেছেন। মা বোনেরা, বাবাজি, যুবক ভাইদেরকে বলি, মার্কেটিং করতে আসেননি। আপনি বোরকার দোকানে গিয়ে আড্ডা মারবেন, হালুয়া দোকানে গিয়ে হালুয়া কিনবেন, হালুয়া কেনার জন্যই কি প্রতি মাসে আসেন আপনারা? বোরকা কেনার জন্য, মার্কেটিং করার জন্য আসেন না? মা, খবরদার নয় মায়েরা, কোরআনের আলোচনা শুনবেন। আপনাদের তরফ থেকে প্রশ্ন আসবে,
পাক নাপাক, হারাম হালাল, বৈধ অবৈধ, এই মসলা মাসাইলগুলো আসুক। আজকের 242 আয়াত পর্যন্ত আপনাদের কাছে আলোচনা রাখলাম। এই আলোচনার ভিতরে বিভিন্ন দিকের আলোচনা ছিল, আরো আছে আলোচনা। সূরা বাকারা শেষ করতে গেলে কত আয়াত পর্যন্ত আছে জানেন? সূরা বাকারা শেষ করতে গেলে খুব কম করে হলে 282 আয়াত। ছিয়াশি 286 আয়াত, 286 আয়াত পর্যন্ত আছে। হয়ে গেছে আমাদের আজকে 242 আয়াত। আগামী দিন ইনশাআল্লাহ যদি হায়াতে আল্লাহ রাখেন কোরআনের আলোচনা হবে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের যে আয়াতগুলো পড়লাম আবার সারাংশটা আপনাদেরকে গল্প আকারে বলে দিচ্ছি। কি এক নাম্বার হলো কি, আজকের 239 নম্বর আয়াতে কি হলো, যদি নামাজ যুদ্ধের ময়দানে থাকো তাহলে কি করবে, নামাজটাকে তোমরা কি করবে, ছোট করে পড়তে হবে। সফরে যদি থাকেন নামাজটাকে কসর করবেন, তথাপিও নামাজ পড়তে হবে আপনাকে। ঘোড়ার পিঠে যদি থাকেন, বাসে যদি থাকেন, যে অবস্থায় থাকবেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজটা আদায় করবেন। ছোট্ট একটা কথা আপনাদের বলি, আজকে ফুরফুরা শরীফে আপনারা আসেন, 5 হুজুর কেবলার জীবনের মধ্যে একজনের ব্যক্তি বলছি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, সেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, নরসজ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তাদের আদর্শ কি ছিল জানেন? মেহমানকে সঙ্গে নিয়ে গাড়িতে যেতেন, নামাজের রক্ত এলেই ড্রাইভারকে বলতেন, বাবা ড্রাইভার গাড়ি দাঁড় করে দাও, নামাজের রক্ত চলে যাচ্ছে বাবা। অজু করে নামাজ আদায় করে আবার গাড়ি ছাড়তেন। কি বুঝলেন? সেই মানুষদের আদর্শে আদর্শবান হন না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আব্দুল্লাহ মারুফকে দেখে অনুসরণ করতে হবে না আপনাকে, শাহিন সিদ্দিকী সাহেবকে থেকে আপনাকে অনুসরণ করতে হবে না। আপনি দাদা হুজুর কেবলার আদর্শটাকে মেনে চলুন না, 5 হুজুর কেবলার আদর্শকে মেনে চলুন না। ওতেই আপনি দেখবেন একজন কামেলিয়াত লোক হয়ে যাবেন। আমরা হয়তো চলার জীবনে ভুল করছি, আমাদের চলা ঠিক নাও হতে পারে, বা ঠিক হতেও পারে নাও পারে, কিন্তু তাদের চলাটা কিন্তু সঠিক ছিল। তবেই না তারা এক একটা আল্লাহর মাকবুল মনজুর বান্দা হয়েছে। জোরে বলুন। এজন্য তাহলে 1 নাম্বার হলো কি, নামাজ পড়বে যখন ভয় যদি হয়, কোনো বিপদের আশঙ্কা যদি হয়, তাহলে তোমরা করবে কি, নামাজ তখন ছোট করবে। জামাতে নামাজ পড়তে যেতে গেলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনি জামাতে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু জামাতে যেতে পারছেন না, জামাতে হাজির হতে পারছেন না, জামাত দাঁড়িয়ে গেছে মসজিদে, আপনি এখান থেকে যেতে পারছেন না, এত বৃষ্টি হচ্ছে। মনে মনে নিয়ত করেছেন এই জামাতে নামাজটা পড়বো, জামাতে নামাজ পড়ার সবটা আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যখন ভালো কাজ করার নিয়ত করে, যখন সে নিয়ত করলো তখন থেকে তার নামায় আমলনামায় নেকি লেখা শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই আদর্শ নিয়ে চলুন। তারপরে আসছি, আল্লাহ পাক বললেন যখন নিরাপদ হয়ে যাবে তোমরা, তখন তোমরা কি করবে, আল্লাহকে স্মরণ করবে। কেমন ভাবে আল্লাহকে স্মরণ করবে? যেমন নবী তোমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছে। কেমন নামাজ পড়বে? নবী যেভাবে নামাজ পড়েছে নবীর তরিকায়। আপনাদের আগেই বলে দিয়েছিলাম ইবাদত কাকে বলে। ইবাদত কাকে বলে শুনে নিন, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সংজ্ঞা। এবার উদাহরণ যত খুশি তত দিতে পারেন। খাওয়াটা ইবাদত, খাওয়া শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় খাওয়াটা হবে। নবী যেভাবে খেতে বলেছেন, যেভাবে খেয়েছেন সেইভাবেই খাবেন, টোটাল খাওয়াটা মুমিনের ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত, ঘুমানো শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমানো হবে। যতক্ষণ ঘুমাবেন মুমিনের ঘুমটাও ইবাদত বলে গণ্য হবে।
ব্যবসা করাটা ইবাদত। ব্যবসার শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। দোকান যখন খুলবেন আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন। দোকানের ঝাঁপটা যখন রাতের বেলা বন্ধ করবেন আল্লাহর নামেই বন্ধ করবেন। ও আল্লাহ, তোমার নাম নিয়ে ঝাঁপটা খুলেছিলাম, আজ তোমার নাম নিয়ে ঝাঁপটা বন্ধ করে দিলাম। তাওয়াক্কালতু আলাল্লাহ। ওগো আল্লাহ, দায়িত্ব তোমার রইল। নবীর তরিকায় ব্যবসা করবেন, আমার রাসূল যেভাবে ব্যবসা করেছেন। খবরদার ওজনে কম দেবেন না, মানুষকে ঠকাবেন না। আল্লাহ বলে, তুই মানুষকে ঠকাবি, আমি তোরে এমন ঠকান ঠকিয়ে দেবো, কপালে বজ্রাঘাত ফেলে দেবো। দোকান শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় ব্যবসা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলো। মসজিদে ঢোকা হবে আল্লাহর নাম, বেরোবেন আল্লাহর নাম। যতক্ষণ থাকবেন নবীর তরিকায় থাকবেন, নবী যেভাবে মসজিদে থাকতে বলেছেন সেইভাবে মসজিদে ততক্ষণ থাকবেন। যা যা করতে বলেছেন সেগুলো করবেন, ইবাদত বলে গণ্য হবে। জলসায় বসবেন আল্লাহর নামে, জলসা শুরু হবে আল্লাহর নাম, জলসা শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় জলসাটা হবে, আমার নবী যেভাবে জলসা করেছেন। শুনে নিন নবীজি কিভাবে জলসা করতেন। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা রবায়েত। আল্লাহর নবী করতেন কি, প্রতি বৃহস্পতিবার দিনগত রাত, অর্থাৎ জুমার রাত, প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল? চিৎকার চেঁচামেচি ছিল না। আমরা তো মূর্খের মতো চিৎকার চেঁচামেচি করি, আল্লাহর কাছে চিৎকার করা আওয়াজটা ঘৃণিত। আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক বলছেন, আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহর কাছে নিকৃষ্ট। আল্লাহ আজকে পছন্দ করে এটা। আমার নবী যখন কথা বলতেন টুক 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 করে কথা বলতেন, প্রত্যেকটা কথা সাহাবীরা খুঁটে খুঁটে নিতেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আমার নবীর গলার ভলিউম এত সুন্দর ছিল, যদি অক্ষরগুলোকে ফেলে দেওয়া হতো খুঁটে 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 নেওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী করতেন কি, ওয়াজ করতেন প্রত্যেকটা কথা। কোন সাহাবী যদি বলতেন, একটা মসলা আলোচনা করছেন, করতে করতে হয়তো হচ্ছেন একজন ব্যক্তি বুঝতে পারছে না, ফট করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম না, একটু দয়া করে বলে দিন না হুজুর। আল্লাহর নবী করতেন কি জানেন? মুচকে হেসে সুন্দর করে তার ব্যাখ্যাটা করে দিতেন। দিয়ে নবীজি বলতেন, আপাইনতা বিহাদাস সাদাত, তুমি কি বুঝতে পেরেছো ব্যাপারটা? তখন সেই ব্যক্তি বলতেন, ফাহিমতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ। ব্যাস, তখন নবীজি অন্য কথায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। এশার নামাজের পরে বৃহস্পতিবার দিন গত রাতে নবীজি সাহাবীদেরকে ওয়াজ করে শোনাতেন। কিরকম ওয়াজ করতেন? তাদের ভুলগুলো সংশোধন করে নিতেন। পাক নাপাক, হারাম হালাল, বৈধ অবৈধ, কিভাবে তারা চলবেন, তাদের চলাফেরার জীবনটা কেমন হবে, সেই কথাগুলো শুনে বাড়িতে গিয়ে সাহাবীরা করতেন কি, স্ত্রীকে বলতেন, এই নবীজি আজকে এই কথাটি বলেছে, তুমি আর গতদিন যেটা করছিলে ওটা ভুল, এইটাই ঠিক, আগেরটা করবে না, এইটা করবে। এই জন্য নবীর প্রত্যেকটা সাহাবীর বাড়িতে মাদ্রাসা তৈরি হয়ে গেল। সাহাবীর প্রত্যেকটা সাহাবীর স্ত্রী হলেন কি, ট্রেনিং দিতে লাগলেন ছেলে মেয়েদেরকে। প্রত্যেকটা বাড়িতে কি হলো, আল্লাহওয়ালা তৈরি হলো। আমার নবী প্রথম সোনার মানুষ তৈরি করলেন, তারপরে সোনার মদিনা অটোমেটিক নাম হয়ে গেল। জোরে বলুন। আর আমরা কি করি? সোনার মানুষ তৈরি করি না। এখানে ওয়াজ শুনলেন, পাক না পাকটা শুনলেন, শোনার পরে বাড়ি গেলেন, বাড়ি গিয়ে আমার সমালোচনা করলেন। আর কেউ এখানে আসলো না, কেউ এই ইউটিউবওয়ালাদের মাধ্যমে শুনলেন, শুনে করলো কি, খানটাক সমালোচনা করলো। কোরআন শুনে কি হবে, হাদিস শুনে কি হবে? মূর্খ তো। শুনে নিন, কোরআন পড়ে নেকি যেমন পাবেন, কোরআন যদি বসে বসে শোনেন তারও নেকি আল্লাহ দেবে। জোরে বলুন। এই আমার বাবার কথা নয়, এটা কোরআনের কথা। কোরআনের কথা। ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন যখন পড়া হবে, ফাস্তামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। ওয়ানসিতু, চুপচাপ বসে থাকবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাযিল করব। কোরআন থেকে যারা বিরোধিতা করে, মনে রাখবেন, কোরআন থেকে যারা বাধা দেয়, ইসলাম তাদেরকে অ্যাকসেপ্ট করে না।
কোরআনের আলোচনা খবরদার নাই বাপেরা। যে কোনো জায়গাতে, এই ভারতবর্ষ তথা পৃথিবীর জমিনে যে কোনো জায়গায় কোরআনের আলোচনা যখন হবে, খবরদার সেই কোরআনের আলোচনায় কোনো বাজে কমেন্ট করবেন না। সকলকে মূর্খ মনে করেন নাকি? সকলকে মূর্খ মনে করেন না? খবরদার নয়, খবরদার ভাববেন না। একটা নিয়মিত তাফসিরুল কোরআনের মাহফিলের শ্রোতা, একটা আয়াতের আলোচনা হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, ছাওলাওপানা করা হয় নাকি? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, আপনারা 242 আয়াত পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করেছি। সেই 242টা আয়াতের ভিতরে কি কি আছে আপনাদের বিস্তারিত আলোচনা করেছি। মাঝে 2 বছর, 1 বছর না 2 বছর না, এই লকডাউন গেল আমাদের, প্রায় 2 বছর লকডাউন গেছে বলে আপনারা হয়তো অতীতের কথাগুলো একটু ভোলা ভোলা লেগেছে। তবে আপনাদেরকে সূরা বাকারা যেদিন শেষ হয়ে যাবে, তার পরের মাসে করব কি, সূরা বাকারার সারাংশটা আপনাদেরকে বলে দেবো। যে কটা রুকু হয়েছে প্রত্যেকটা রুকু ধরে ধরে, এই রুকুর ভিতরে এই আলোচনা ছিল, এই রুকুর ভিতরে এই আলোচনা ছিল, এই রুকুর ভিতরে এই মাসলা মাসাইল এই আলোচনা ছিল, প্রত্যেকটা রুকু ধরে ধরে আবার রিভাইজ দেবো ইনশাআল্লাহ। একটা চাই, সূরা বাকারাই যদি আপনাদের হৃদয়ে ঢুকে যেতে পারে, বা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির ভিতরে সূরা বাকারা থাকবে সেই ব্যক্তির দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আমার বাপেরা, এই জন্য আপনাদেরকে বলি, সূরা বাকারা বাড়িতে যারা কোরআন শরীফ পড়তে পারেন বাপেরা, বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যারা পড়তে পারেন না, অন্তত তারা একটু শিখে নেবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে অন্তত 6 মাস লাগবে গো বাপ, টুকটুক টুকটুক করে শিখে নেবেন, টুকটুক করে শিখে নেবেন। এরপরে আগামী দিন আল্লাহ আমার নিয়ত তো রেখেছে, ভাইজানেরও নিয়ত আছে, দাঁড়ান না কি হয় দেখি ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ একদিন না একদিন খুব ভালো জায়গায় দেবে কোরআনের তাফসীর। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কি? আল্লাহ পাক বললেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা। এই কোরআন শরীফ সামনে নেই কেন জানেন? এটাও খুলে বলে দিই বাপের, আজকে এই গোটা কোরআনটাই আল্লাহ এখন ব্রেনে রেখেছে, ব্রেন থেকে যায়নি, আল্লাহ রেখেছে হৃদয়ে। আপনাদের দোয়া বা মস্তাদ পীরের দোয়া কোরআন শরীফ সামনে রাখি কেন জানেন? বাবা, আমি একজন মানুষ, যদি আয়াতের মোসাবিহাত লেগে যায় না, একই আয়াত 2-3 জায়গায় আছে, যদি মোসাবিহাত লেগে যায় না, তখন ছাড়ানো কষ্ট হয়। আমি একজন হাফিজ মানুষ, তো আমি বুঝি, যারা হাফিজ আছে তারা বোঝে। কোরআন শরীফ সামনে নেই কেন? যাতে করে ভুল এই আয়াত অন্য আয়াত উল্টো পাল্টা জানে না হয়। বুঝতে পারছেন? মুখস্থ আছে, মুখস্থই পড়তে পারি, মুখস্থই পড়ে দিচ্ছি। আল্লাহ পাক বললেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইজা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। এর বাংলা মানে কি হলো? আল্লাহ পাক বলছেন কি, যখন নামাজ পড়তে যখন ভয় হবে, তোমাদের কোনো শত্রুর বিপদ থাকবে, অথবা তোমরা তখন কি করবে, তখন নামাজটা ছোট করবে আর দাঁড়িয়ে বসে শুয়ে নামাজটা আদায় করে নেবে। আর কি করবে, যদি তোমরা সফর অবস্থায় থাকো অথবা যদি ঘোড়ার পিঠে থাকো, সেখানেও তোমরা নামাজটা আদায় করবে। ফাইদা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ। যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করে নামাজটা আদায় করবে, যেমন আল্লাহ পাক তোমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা যেটা জানতে না। এরপর আল্লাহ পাক বলছেন কি, ওয়াল্লাযীনা ইয়াতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ ফাইন খরাজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ পাক কোরআনে বললেন, যদি কারো স্বামী মারা যায়, স্ত্রী রেখে, ছেলে মেয়ে রেখে, তাদের ইদ্যত হচ্ছে কি 1 বছর, 1 বছর ইদ্যত, তাই তো বাপেরা? তারপরে কি বললো তাদেরকে, তারা যদি স্ত্রীরা ঘরের মধ্যে থাকে 1 বছর থাকবে, আর যদি তারা নিজের থেকে বের হয়ে যায় তাদের কোনো অসুবিধা নেই, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এটা হলো স্বামী মারা যাওয়ার পর ইদ্যতের অবস্থা হলো 1 বছর। এই আয়াতটা হলো 240 নম্বর আয়াত। কত? 240। আর এই আয়াতটার ব্যাখ্যা হলো, এই আয়াতটা আগে নাযিল হয়েছে কিন্তু সিরিয়ালে হলো 240, আর ওই আয়াতটা হলো 234। মনে আছে? স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, ওই আয়াতটা হলো 234। সিরিয়ালের দিক থেকে ওইটা আগে,
এটা হলো পরে, কিন্তু নাজিল হওয়ার দিক থেকে এইটা আগে, ওইটা পরে। কত গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারছেন বাপেরা। তারপর আল্লাহ পাক বললেন কি, তলাকপ্রাপ্ত স্ত্রী যারা তাদের জন্য কিছু খরপোশ দেওয়ার ব্যবস্থা দেওয়া উত্তম। এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা এতগুলো কথা আলোচনা কেন আমি করলাম বান্দা, তোদের কাছে উদ্দেশ্য আমার একটাই, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এই আয়াতগুলো, আইন কানুনগুলো আমি আলোচনা করলাম কেন? আমি আল্লাহ, আমার একটা বর্ডার রয়েছে। চলেন কোরআন পাঠ পড়তে পড়তে না তিলকা হুদুদুল্লাহ শব্দটা পাবেন বেশি। কি বললাম বাপেরা? তিলকা হুদুদুল্লাহ। হুদুদ মানে কি? হুদুদ মানে সীমা, বর্ডার। বর্ডার আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বর্ডার, এটা আল্লাহর বর্ডার, এটা আল্লাহর বর্ডার, এটা আল্লাহর বর্ডার। এই বর্ডারটা অতিক্রম করো না। বর্ডারটা অতিক্রম করলেই তোমার বিপদ। এই বর্ডারের মধ্যে থাকো, লা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। কি বুঝতে পারছেন বাপেরা? সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বর্ডার, এটা আমার বর্ডার। আল্লাহর বর্ডারের ভিতরে থাকার চেষ্টা করুন। আল্লাহর বর্ডারের ভিতরে কি আছে? পাক না পাক, হারাম হালাল, বৈধ অবৈধ সব কিছু রয়েছে আল্লাহর বর্ডারের ভিতরে। আল্লাহর বর্ডার অতিক্রম করা মানে অহংকার করা, তাকব্বুরি করা। আল্লাহ পাক পার্সোনাল দুটো জিনিস রেখেছে। কটা? দুটো। কি কি? এক নাম্বার হলো বড়ত্ব, আর 2 নাম্বার হলো অহংকার। আল্লাহ বলছে এই দুটো জিনিস আমার পার্সোনাল, এই দুটো জিনিস যেতে টানাটানি করবি তা জাহান্নামে ফেলে দেবো। তাই বাপেদেরকে অনুরোধ করে বললাম, এতক্ষণ বিভিন্ন দিক নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম, দেখতে দেখতে অনেকটাই আলোচনা করলাম। আজকের আলোচনা হলো 242 নম্বর আয়াত পর্যন্ত শেষ হলো। আগামী দিনের আলোচনা আছে 243 নম্বর আয়াত থেকে। ব্যাপক আলোচনা, ও আলোচনা হবে এখানে ইতিহাসের আলোচনা, ব্যাপক ইতিহাসের আলোচনা। মাসলা মাসাইলের আলোচনা খুব কম, তবে ইতিহাসের আলোচনা প্রচুর। আবার মসলা মাসাইলের আলোচনা সূরা বাকারার শেষের দিকে আছে, সুদের আলোচনা আছে, আরো ব্যাপক আলোচনা আছে। বাপ এই দেনা পাওনার আলোচনা আছে, ইত্যাদি ইত্যাদি, দানের আলোচনা আছে, ব্যাপক আলোচনা। তো যাই হোক, আজকের আপনাদের কাছে 242 আয়াত পর্যন্ত আজকে শেষ করলাম। আল্লাহ আমাদের সকলে শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, কোনো কথায় কান দেবেন না। আল্লাহর কোরআনকে ভালোবাসেন? আল্লাহর কোরআনকে যদি ভালোবেসে থাকেন, এই তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহকে ভালোবেসে থাকেন, নবীকে ভালোবেসে থাকেন, ইজমা কিয়াসকে যদি ভালোবেসে থাকেন, আর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলাকে যদি ভালোবেসে থাকেন, 5 হুজুর কেবলাকে যদি ভালোবেসে থাকেন, এই কোরআনের তাফসীর, জিকিরের মাহফিল মিস করবেন না। বাপেরা, এক সপ্তাহে একটা মাস যদি আপনারা মিস করেন না বাবা, আপনার ওইটা খামতি হয়ে যাবে। আমার কিছু হবে না, আমি কিন্তু আমার নিয়মেই চলে যাব, আপনার ওইটা বাদ চলে যাবে। আল্লাহর কোরআন শুনতে এসেছেন, জলসা শুনতে আসেননি। এটা জলসার মজলিস নয় বাপেরা, তাফসীরুল কোরআনের মাহফিল মজলিস। বাপেরা, এটা একটা ক্লাসিক্যাল ব্যাপার। টুকটুক টুকটুক করে আপনাদেরকে আলোচনা, খালি আপনারা সাধারণ মানুষগুলো, আমি গ্রামারগুলো আলোচনা করি না, খুব কম করি। নহু, সরব, বালাগাত এগুলো আলোচনা কম করি। আপনারা মানুষ তো বুঝবেন না অতটা, ওই জন্য গ্রামার আলোচনাটা একটু কম করি। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ব্যাখ্যাটা একটু বেশি চলে যায়। আল্লাহ আমাদের সকলের শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।